আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গণতন্ত্র বলতে কী বুঝো এই প্রশ্ন নিয়ে। আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। শুরু করছি। ভূমিকা। গণতন্ত্র আধুনিক বিশ্বের সবচেয়ে সমাদৃত শাসন ব্যবস্থা। খ্রিস্টপূর্ব সেই প্রাচীনকাল থেকে আজ অবধি এই ধারণা বিশ্বের মর্যাদা ও গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। গোটা বিশ্ব আজ গণতন্ত্রের জয়গানে মুখর। সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী ও শাসন ব্যবস্থা পরিচালিত হয়। জনগণের ইচ্ছাই এর মূল ভিত্তি। দেশের কল্যাণ এবং জনগণের স্বার্থ সংরক্ষণই গণতন্ত্রের মূল কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র শব্দটি ইংরেজি ডেমোক্রেসি এর প্রতিশব্দ। এই ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোস ও কার্টুজ বা কার্টিয়া শব্দদ্বয় থেকে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং কার্টিয়া অর্থ শাসন ক্ষমতা। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে ডেমোক্রেসি বা গণতন্ত্র হল জনগণের শাসন বা ক্ষমতা। সাধারণ অর্থে গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠিত ও পরিচালিত হয় জনপ্রতিনিধিদের দ্বারা এবং সরকার নিয়ন্ত্রিত হয় জনমত দ্বারা। প্রামাণ্য সংজ্ঞা। গণতন্ত্রের একক কোনো গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। বিভিন্ন লেখক ও রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন বিভিন্নভাবে। নিম্নে কিছু গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করা হলো। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এর মতে গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অধ্যাপক সিলির মতে গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই অংশগ্রহণ করার অধিকার রয়েছে। ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট ইন হুইচ এভরিওয়ান হ্যাজ আ শেয়ার। অধ্যাপক গেটেল বলেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি.এফ. স্ট্রং এর মতে যেখানে শাসন ব্যবস্থা শাসিতের সক্রিয় সম্মতির উপর